আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম দূষণ সীমানা মানে না। লিখেছেন সঞ্জিত কুমার সাহা। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে শীতের শুরুতে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। কোনো কোনো সময় তা ভয়ঙ্কর আকার ধারণ করে। নভেম্বরের মাঝামাঝি আমাদের পড়শি দেশ পাকিস্তানের লাহোরে বাতাসে দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একদিনেই প্রায় 15,000 মানুষ ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। অধিকাংশেরই জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, শ্বাসনালী ও ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানির লক্ষণ ছিল। পাকিস্তান সরকার তৎক্ষণাৎ অত্যন্ত জরুরি ভিত্তিক কতগুলো ব্যবস্থা নেওয়ায় অল্প কিছুদিনের মধ্যেই দূষণ অনেকখানি নিয়ন্ত্রণে আসে। লাহোরের পরে পরেই দিল্লির ভয়াবহ দূষণ এই বার্তা নিয়ে এলো যে দূষণ কোনো সীমানা মানে না। দূষণ কখনো শত্রু মিত্র বোঝে না, কোনো রাজনৈতিক হিসেব নিকেশেরও তোয়াক্কা করে না। তাই দূষণের বেড়াজালে লাহোর, দিল্লি এক হয়ে যায়। আকাশ যেমন কারো নিজের হয় না, বাতাসও তেমনই নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখায় আটকে থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ বাতাসের গুণগত মানের সূচক 100-র নিচে থাকলে সন্তোষজনক, মানে মোটের উপর ভালো। এর বেশি হলেই খারাপ, খুব খারাপ এবং ভয়ঙ্কর খারাপ বলে বিবেচিত হয়ে থাকে। দিল্লিতে কয়েকদিন আগে বাতাসের গুণগত মানের সূচক 500 ছুঁয়েছিল, কোথাও কোথাও বা তারও বেশি। অত্যন্ত খারাপ অবস্থা। ধোঁয়াশার চাদরে গোটা রাজধানী ঢাকা। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে পরিবহন ব্যবস্থা ভালো মতোই বিপর্যস্ত হয়, এমনকি উড়ান চলাচলেও ব্যাঘাত ঘটে। লাহোরের মতো দিল্লিতেও দূষিত বাতাসের কারণে হাঁপানি, ক্রনিক ব্রঙ্কাইটিস, সর্দি কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, ফুসফুসের সংক্রমণ ঘরে ঘরে। বাইরে বেরোলেই অসম্ভব চোখ মুখ জ্বালা। সবথেকে সমস্যায় পড়েছে শিশু ও প্রবীণরা। অনেকেই হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে ঘরে বসে অনেকেই নেবুলাইজার, ইনহেলার নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন বাতাসের দূষণ শুধু ফুসফুসেরই ক্ষতি করছে তাই নয়, ক্যান্সারের সঙ্গে সম্পর্ক বাড়ছে হৃদরোগীর সংখ্যাও। বস্তুত শরীরের সামগ্রিক ব্যবস্থাপনাকেই ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দূষিত বাতাস। অতএব দিল্লি সরকারকেও বন্ধ করতে হল ভারী যান চলাচল ও নির্মাণ কাজ। বন্ধ রাখার নির্দেশ জারি হল ভাঙাচোরার কাজেও। ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় স্কুল কলেজ বন্ধ রেখে অনলাইনে ক্লাস শুরু হল। অফিস কর্মীদের জন্য নিদান হল ওয়ার্ক ফ্রম হোমের। পরামর্শ দেওয়া হল সকলকে N95 মাস্ক ব্যবহারের। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, কেন দিনে দিনে বাতাসে দূষণের মাত্রা বেড়ে চলেছে? উত্তর এক কথায় হয় না। কারণ নভেম্বর ডিসেম্বরের কুয়াশার কথা সকলেরই জানা, কিন্তু সেই কুয়াশা যখন ধোঁয়াশায় পরিণত হয় বিপদের শুরু তখন থেকেই। কারণ ধোঁয়ার মধ্যে মিশে থাকে ধূলিকণা সহ নানা ধাতব কণা ও ক্ষতিকারক বিষাক্ত গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। এগুলির উৎস জীবাশ্ম জ্বালানি, বাজি পোড়ানো, নাড়া পোড়ানো, কলকারখানা থেকে নির্গত গ্যাস এবং আমাদের ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা। এই সবগুলি সুস্থভাবে বেঁচে থাকার পরিপন্থী। আমাদের দেশে প্রতি বছর কম বেশি 15 লক্ষ মানুষ শুধু দূষিত বাতাসের কারণে প্রাণ হারান। ইদানিং যে কোনো অনুষ্ঠান ও উৎসবে বাজি পোড়ানো আমোদপ্রেমীদের কাছে বিনোদনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, যা ধোঁয়াশাকে আরও জটিল করে তুলছে। শুধু যে লাহোর কিংবা দিল্লিতেই ভয়াবহ দূষণ হচ্ছে তা কিন্তু নয়, কলকাতাও পিছিয়ে নেই ঢাকা, করাচি, বেজিংও। বেশ কিছুদিন আগে আমেরিকার হেলথ এফেক্টস এবং কলম্বিয়ার ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভলিউশনের এক সমীক্ষায় প্রকাশ পায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীনে প্রতি 10 জনে মাত্র একজন নির্মল বায়ুর এলাকায় বাস করেন। তাহলে দেখা যাচ্ছে 91% জনই নির্মল বা বিশুদ্ধ বাতাস থেকে বঞ্চিত। বিজ্ঞানীদের মতে দূষণের জন্য শুধু যে মানুষ আক্রান্ত হচ্ছে এমনটা কিন্তু নয়, জীবজগতেও এর তীব্র প্রভাব পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফল বাগিচাগুলিও। তাহলে এর হাত থেকে মুক্তি পাব কীভাবে? বাতাসের ভয়ঙ্কর দূষণ থেকে নিষ্কৃতি পেতে তাৎক্ষণিক ব্যবস্থাপনায় সাময়িক কিছুটা উপশম হলেও তা স্থায়ী সমাধান হতে পারে না। সেজন্য দরকার জীবাশ্ম জ্বালানির পরিবর্তে জৈব জ্বালানির ব্যবহারে সচেষ্ট হওয়া, পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সাইকেলের ব্যবহার বাড়ানো। দূষিত কলকারখানায় পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারে কঠোর হওয়া প্রয়োজন। বন্ধ করতে হবে প্রকৃতির ওপর যথেচ্ছ অত্যাচার। দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানোর। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।